আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি স্টক নিয়ে আলোচনা করব, যে আলোচনাটি প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। দেখুন, সবসময় ভালো দিকের আলোচনাও করি, আবার সবসময় বাধা দেওয়ারও আলোচনাও করি। তো আজকে কি আলোচনা করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা শিরোনামটি দেখেছেন, হঠাৎ করে এই কি খেলা দেখালো স্টকটি। আমি আবারও বলছি শিরোনামটি, হঠাৎ করে কি খেলা দেখালো স্টকটি। তো আজকে জানাবো এই যে হঠাৎ করে একটি খেলা দেখালো স্টকটি, এই স্টকটি আপনারা সকলেই যদি জানেন তাহলে মাথায় হাত দিবেন। ইতিমধ্যে এই কোম্পানিটি হঠাৎ করে এত প্রাইস কেন হয়ে গেল? দেখুন, একদিনে যে কোম্পানিটি নিয়ে কথা বলছি, সেই কোম্পানিটির ডিসেম্বর ক্লোজিং এবং এই কোম্পানিটির একটি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যে ক্যাশ ডিভিডেন্ডটি ঘোষণা করায় প্রায় 400 টাকা প্লাস তার একদিনে আপ হয়েছে। তো এই স্টকটির আলোচনা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন। কেন এই স্টকটি এত প্রাইস হয়েছে, একদিনে এত টাকা প্রাইস বেড়েছে, সে আলোচনাগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। এই কোম্পানিটি, আপনাদেরকে যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতেছি, সেই কোম্পানিটিও স্বল্প মূলধনী কোম্পানি। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে অনেক কম। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 16,28,355টি। তো এই কোম্পানিটির নামটি সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কোম্পানিটির নামটি হলো লিন ডিভিডি। লিন ডিভিডি স্টকটি, তার ন্যাব রয়েছে 372 টাকা 92 পয়সা। এই কোম্পানিটি আপনারা সকলেই অবগত রয়েছেন, তার 1540% ক্যাশ ডিভিডেন্ড দিবে, যেটি 154 টাকা পার শেয়ারে এক একজন বিনিয়োগকারী পাবে। তো এখন এই নিউজটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনটিকে ফলো করবেন। আপনারা জানেন এই কোম্পানিটি 1976 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি আপনারা সকলেরই পরিচিত কোম্পানি, লিন ডিভিডি। এই কোম্পানিটি এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের এই স্টকটিতে এই যে বর্তমান প্রাইসটি হলো, এখন কি আমরা বিনিয়োগ করা সঠিক হবে? সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। জানুন, এই কোম্পানিটি, তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,52,18,280টি। এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এখন এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে? পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 10.70%। তার মানে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বর্তমানে 16,28,355টি। তো এই কোম্পানিটি এই মুহূর্তে কি সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রফিট করতে পারবে? দেখুন, এটি যাদের অ্যাবিলিটি রয়েছে বিশাল আকারে, যাদের এই স্টকগুলোতে ইনভেস্ট করে ভালো খেলাধুলা করতে পারবে, তারা কিন্তু এটার থেকে প্রফিট করতে পারবে। এখন সাধারণ বিনিয়োগকারী এই প্রাইসে বিনিয়োগ করে তার কিন্তু রিস্ক হয়ে যাবে। আবার আপনি বলতে পারেন এটা তো স্বল্প মূলধনী, এই কোম্পানিটির তো শেয়ার সংখ্যা আরও বাড়াতে হবে। এটিও ঠিক আছে, কিন্তু
এই যে এত হাই প্রাইসে আপনি বিনিয়োগ করে আপনি কি ফেঁসে যেতে পারেন কিনা, এটা আপনার কাছে কিন্তু সাধারণ বিনিয়োগকারী হিসাবে খুবই জটিল। যদি মনে করেন যে না, আমি গেমকে পছন্দ করি, গেমের সাথে সাথে থাকবো, তাহলে আপনি চয়েস করতে পারেন। তবে আমাকে যদি বলেন যে আমি এই মুহূর্তে আমি বিনিয়োগ করব কিনা, নো, আমি এই মুহূর্তে এই স্টকে এত প্রাইসে, এখন যে প্রাইসটি বেড়ে গেছে এই প্রাইসে আমি বিনিয়োগ করতে ইন্টারেস্টিং নয়। তো এটি হলো আমি একটি সুন্দর বার্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমার সাথে আজকে যুক্ত করলাম। দেখুন, এই কোম্পানিটি একদিনে 400 টাকার উপরে কিন্তু বেড়ে গেছে। এটি কিন্তু আপনাদের বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন তো এটা তো ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। হ্যাঁ, ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন আমি ভালো ক্যাশ ডিভিডেন্ডে কত টাকা পাবো, এইটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। আমাকে এই জিনিসটি বের করতে হবে। যখন তার ডিভিডেন্ড আসে তখন প্রাইস কত ছিল, এবং আমি এখন বিনিয়োগ করার পূর্বেই যখন এত টাকা 1540% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তাহলে ধরুন এখান থেকে আমি 154 টাকা দেখানো হয়েছে, এর মধ্যে কিছুটা কাটবে, কাটার পর এখান থেকে আমি কত পাবো। তার আগে কিন্তু এর ডাবলের থেকেও বেশি কিন্তু প্রাইস আপ হয়ে গেছে। এটা কিন্তু আপনার বুঝতে হবে। তো এটি ফলো করতে হবে সর্বপ্রথম বিনিয়োগ করার পূর্বে। আর যারা মনে করেন যে না, আমি খেলাধুলা পছন্দ করি, তাদের জন্য তারা চিন্তা ভাবনা করতে পারেন। আমি সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমি এটার থেকে কিছুটা বিরত থাকবো। এটি হলো আমার একটি সাজেস্ট। আর আরেকটি বিষয় হলো, বাজারে কিন্তু এইরকম যাদের স্বল্প মূলধনী কোম্পানি রয়েছে, এরকম কিন্তু অনেক কোম্পানি আমরা বিনিয়োগ করতে পারি। হ্যাঁ, ধরুন এই কোম্পানি ছাড়া মনে করেন এই কোম্পানিটি আমার পছন্দ হয় নাই। এই কোম্পানি ছাড়া আমি এরকমই সেম শেয়ার সংখ্যা রয়েছে এবং সেম প্রফিট হবে, এরকম কোম্পানি কিন্তু জুন ক্লোজিংয়ের আরও বেশ কিছু স্টক রয়েছে। তো আমি ওইগুলাতে আমি চয়েস করতে পারি। এখন আমাকে যদি কেউ বলে, সাজেস্ট করে, তাহলে আপনি একটি স্টক চয়েস করে বলেন। দেখুন, আমি সরাসরি কোনো স্টকের আপনাদেরকে অ্যাডভাইস করি না যে এই স্টকটি আপনারা ক্রয় করতে পারেন। কিন্তু আমি বলতে পারি এরকম শেয়ার সংখ্যা এর চেয়েও কম রয়েছে, তার থেকে 50% কম রয়েছে অ্যাপেক্স ফুড, যেটি খাদ্য। এই স্টকটি কিন্তু তার মোটামুটি আয় ভালো রয়েছে এবং স্টকটি কিন্তু ভালো করবে মনে হচ্ছে। এই স্টকটি আপনারা চয়েসও রাখতে পারেন, অ্যাপেক্স ফুড। এই স্টকটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদেরকে খুব শিগগিরই দিব। এই স্টকটির টোটাল বিষয় নিয়ে এই স্টকটি আপনারা দেখতে পারেন। তো এই স্টকটিও কিন্তু ভালো অবস্থানে রয়েছে, তাতে শেয়ার সংখ্যা কম। এই কোম্পানির থেকেও 50% কম শেয়ার সংখ্যা রয়েছে। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করলাম আলোচনাটি। আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় ভালো লেগেছে, তাহলে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকেও সচেতন করার জন্য চেষ্টা করবেন আশা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।